আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো তোমাদের হচ্ছে বাংলা কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ আমরা এর আগেও বাংলা টপিক ভিত্তিক, যে বাংলা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে বাংলা, তো তার ভিডিও দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা এমসিকিউ ক্লাস 6 অর্থাৎ 6 নম্বর ক্লাসটি করব। এবং এর আগে আরো 5টি ভিডিও দেওয়া আছে, যারা আগের ভিডিও বা ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই হচ্ছে আগের ভিডিও বা ক্লাসগুলো দেখে আসো। সেক্ষেত্রে তুমি কিছুটা উপকৃত হতে পারবে যে বাংলা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিকে বা কোন কোন প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যদি আজকের ক্লাসে ফার্স্ট এমসিকিউটি দেখি, প্রথম এমসিকিউটি হচ্ছে, এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না, সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক থেকে একটি লাইন উঠিয়ে দেওয়া হয়েছে এবং এই এই লাইনটি দিয়ে জানতে চেয়েছে যে সিরাজউদ্দৌলা নাটকে মানে কে এই আশাবাদটি ব্যক্ত করেছেন। অপশন এ মির্জাফর, বি হচ্ছে ক্লাইভ, সি হচ্ছে মিরন এবং ডি হচ্ছে উমিচাঁদ। তো আমরা যদি এটি সঠিক অ্যান্সারটি দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে মির্জাফর। অর্থাৎ মির্জাফর বলেছিল যে এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। পরবর্তী এমসিকিউ যদি দেখি, বাংলা বর্ণমালাভুক্ত ওই এবং ওই হচ্ছে মানে কি, মৌলিক ধ্বনি, যৌগিক ধ্বনি, নাকি হচ্ছে যৌগিক বর্ণ, নাকি হচ্ছে দ্বিলেখ। অর্থাৎ ওই আহ, বর্ণটা এবং হচ্ছে ও বর্ণটা, এই দুটি বর্ণ মূলত কি। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে যৌগিক বর্ণ। অর্থাৎ একাধিক বর্ণের সমন্বয়ে যে বর্ণটি গঠিত হয় সেটি হচ্ছে মূলত যৌগিক বর্ণ। তো কেন যৌগিক বর্ণ, এটি একটু ব্যাখ্যা আমরা দেখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে মৌলিক স্বরবর্ণ বাংলা ব্যাকরণে ধ্বনিতে মৌলিক স্বরবর্ণ রয়েছে 6টি এবং হচ্ছে মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। অর্থাৎ বর্ণ এবং ধ্বনির মধ্যে পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি এবং মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, অর্থাৎ একটি বেশি। এবং যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি, অর্থাৎ যৌগিক স্বরবর্ণ দুইটি হচ্ছে ওই এবং হচ্ছে ও। তো ওই যদি ভাঙো তাহলে হচ্ছে স্বরা যোগ রস্যই, অর্থাৎ স্বরা এবং রস্যইর সমন্বয়ে গঠিত হয় ওই, তাই হচ্ছে এটি যৌগিক। এবং হচ্ছে স্বরা এবং রস্যুর সমন্বয়ে গঠিত হয় ও, তাই তার মানে এটিও যৌগিক। যেহেতু হচ্ছে একটি প্লাস একটি অর্থাৎ দুইটি মিলে তোমার হচ্ছে একটি বর্ণ হয়েছে, সেক্ষেত্রে এটি হচ্ছে যৌগিক বর্ণ। এবং ওই ক্ষেত্র স্বরা এবং রস্যই, যেহেতু দুইটি বর্ণ মিলে একটি বর্ণ হয়েছে, তাই এটা হচ্ছে যৌগিক বর্ণ। এবং অন্যদিকে হচ্ছে যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। অর্থাৎ তোমার এখানে হচ্ছে যৌগিক স্বরবর্ণ 2টি এবং যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। অর্থাৎ যৌগিক বর্ণ বা যৌগিক ধ্বনি অথবা বর্ণ বা ধ্বনির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি তোমরা আইডেন্টিফাই করে পড়ার চেষ্টা করবে। তো আমরা যদি পরবর্তী এমসিকিউটি দেখি, পরবর্তী এমসিকিউটি হচ্ছে ড্যাশ যার নিঃসহ নিচ তার দুর্নীতি। অর্থাৎ শূন্যস্থানে কি বসবে, অর্থাৎ এই শূন্যস্থানটিতে কি বসবে সেটি জানতে চাওয়া হয়েছে। অপশন এ মতি, অপশন বি ধর্ম, অপশন সি গতি, নাকি অপশন সি হচ্ছে জ্ঞাতি। তো এটি সঠিক অ্যান্সার যদি আমরা খেয়াল করি, সঠিক অ্যান্সার হচ্ছে গতি। অর্থাৎ গতি যার নিঃস্ব সে দুর্মতি। শোক দূর হয়েছে যার, বাক্যটি সংক্ষিপ্ত রূপ কি। অর্থাৎ এটি তোমাদের হচ্ছে বাংলা মুখস্থ অংশ, এক কথায় প্রকাশ যে পাঠটি রয়েছে সেই পাঠ থেকে হয়েছে। তো এটি সঠিক অ্যান্সার যদি দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে বিচ্ছক। পরবর্তী এমসিকিউ হচ্ছে, ও কি ঘরে বালা আনবার চায় নাকি, চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে। উক্তিটি কে করেছিল। অর্থাৎ এটি তোমাদের হচ্ছে লাল সাল যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসের একটি লাইন দিয়েছে এবং সেখানে বলা হয়েছে, ও কি ঘরে বালা আনবার চায় নাকি, চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে ঘরে। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে মজিদ। অর্থাৎ উক্তিটি মূলত মজিদ করেছিল। তো আমরা যদি পরবর্তীতে দেখি, আমরা হচ্ছে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি এডমিশন এক্সাম ব্যাচ নামে একটি ব্যাচ লঞ্চ করতেছি। সেখানে তোমরা হচ্ছে টপিক ভিত্তিক আলাদা আলাদা বিষয়ে বাংলা 20টি পরীক্ষা, ইংরেজি 20টি পরীক্ষা এবং হচ্ছে সাধারণ জ্ঞান 20টি করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে বাংলা এক্সাম ব্যাচের ফি এক্সাম ফি হচ্ছে 100 টাকা, ইংরেজিও 100 টাকা এবং জিকেও 100। তো তোমরা যারা আছে ভর্তি হতে চাও এক্সাম ব্যাচে, তারা অবশ্যই 10 অক্টোবরের মধ্যে এই নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং যারা হচ্ছে একই সাথে বাংলা, ইংরেজি এবং জিকে তিনটি একই সাথে নিবে, তাদের অবশ্যই একটি ডিসকাউন্ট রয়েছে। সেই ডিসকাউন্টের জন্য তোমরা 10 অক্টোবরের মধ্যে আমাদের নিশ্চয় নাম্বারে যোগাযোগ করো। তো পরবর্তী এমসিকিউ যদি দেখি, কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো মানে কারা। অপশন এ যাদের মধ্যে মিথ্যার বসতি, অপশন বি যাদের মধ্যে আমিত্ব নেই, অপশন সি হচ্ছে যারা প্রতারণা করে এবং ডি হচ্ছে যারা অন্যকে গুরু বলে মানে। তো এটি তোমাদের বাংলা ফার্স্ট পেপার আমার পথ কাজী নজরুল ইসলামের লেখা একটি গদ্যাংশ থেকে হয়েছে। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে যাদের মধ্যে মিথ্যার বসতি। পরবর্তী হচ্ছে সাপদ শব্দের সংযোগ পদ। এখানে সন শব্দের অর্থ কি। অর্থাৎ এখানে সন শব্দটির অর্থ জানতে চাওয়া হয়েছে। তো সন শব্দটির অর্থ হচ্ছে সারমেয়। সারমেয় অর্থ হচ্ছে হিংস্র বা ধারালো।
পরবর্তী এমসিকিউটি যদি দেখি, সেটি হচ্ছে একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে, অর্থাৎ এটি তোমাদের হচ্ছে ভাষার উৎস নামে যে একটি টপিক রয়েছে সেই টপিক থেকে হয়েছে। অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে। অপশন এ আরবি, বি ফার্সি, সি তুর্কি এবং ডি হচ্ছে সংস্কৃত। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে ফার্সি। তো আমরা একটু দেখি, যে সকল বাদ্যযন্ত্রের নামের শেষে তারা বা তার যুক্ত থাকে সেগুলো বেশিরভাগই ফার্সি শব্দ হয়। যেমন হচ্ছে একতারা, দোতারা এবং হচ্ছে সেতারা। অর্থাৎ যে সকল বাদ্যযন্ত্রের শব্দের শেষে তারা বা তার যুক্ত আছে তারা মূলত বেশিরভাগই হচ্ছে ফার্সি শব্দ হয়। সেরকম কিছু উদাহরণ দেওয়া হয়েছে, একতারা, দোতারা বা সেতারা। তো আমরা যদি পরবর্তী এমসিকিউটি লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলে? উপমান, উপমিত, উপমেয় নাকি উপমান? তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে উপমেয়। তো আমরা এখানে একটু দেখি, যার সাথে তুলনা করা হয়, অর্থাৎ যার সাথে তুলনা করা হবে সে হচ্ছে উপমান, এবং যাকে তুলনা করা হবে সে হচ্ছে উপমান। অর্থাৎ এটির সাথে যদি আমি এটি তুলনা করি, অর্থাৎ যার সাথে তুলনা করা হবে সেটি হচ্ছে উপমান, এবং হচ্ছে যাকে তুলনা করা হবে সেটি হচ্ছে পরবর্তীতে দেখি, সেটা হচ্ছে হর্ণমান যে শব্দের বিশেষণ। অর্থাৎ এটি তোমাদের হচ্ছে পদ ও পদক্রম থেকে এসেছে। অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, অনুসর্গ, যোজক, আবেগের যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে হয়েছে। তো এটি যদি আমরা সঠিক অ্যান্সার দেখার চেষ্টা করি, সঠিক অ্যান্সার হচ্ছে হনন। 11 নম্বর এমসিকিউ হচ্ছে নিচে বাংলা ব্যঞ্জন এখানে হচ্ছে ভুলভাবে যুক্ত হয়েছে কোনটি? এখানে হচ্ছে ভুলভাবে হবে, নিচে বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে কোনটি? চারটি অপশন দেওয়া আছে, যেটি সঠিক অ্যান্সার সেটি তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে ত যোগ ন। অর্থাৎ এটি যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে ত যোগ ম যদি থাকতো সেই ক্ষেত্রে এটি সঠিক হতো। পরবর্তী এমসিকিউ হচ্ছে কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামের ছেলে, পাড়াগাঁয়ের ঢ্যাস তো মানুষ, বিলাসী গল্পের বাক্যের শূন্যস্থানে কি বসবে? অর্থাৎ এটি তোমাদের বাংলা প্রথম পত্র বিলাসী গল্প থেকে হয়েছে, এবং এখানে হচ্ছে বিলাসী গল্পের একটি লাইন দেওয়া হয়েছে, সেখানে একটি শূন্যস্থান দিচ্ছে, যে শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কোনটা হবে? অর্থাৎ মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামের ছেলে, পাড়াগাঁয়ের তেলে জেলে তো মানুষই। অর্থাৎ তোমাদের হচ্ছে শূন্যস্থানে তেলে জেলেই বসবে। পরবর্তীতে যদি দেখি, যে আমরা হচ্ছে একটু আগে তোমাদের সাথে কথা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন ব্যাচ নামে একটি ব্যাচ আমরা চালু করতেছি, এক্সাম ব্যাচ। তোমরা হচ্ছে মানে বেশি বেশি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এই এক্সাম ব্যাচ এনরোল করতে পারো। সেটি হচ্ছে 10 অক্টোবরের মধ্যে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। সেখানে বাংলা, ইংরেজি এবং জিকে টোটাল 60টি পরীক্ষা নেওয়া হবে। কোন 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম বা সংস্কৃত উভয় ক্ষেত্রে দেখা যায়? তো তোমরা যারা উপসর্গ পড়ে আসছো তারা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে নিচের কোনটি খাঁটি বাংলা এবং তৎসম, অর্থাৎ উভয় ক্ষেত্রেই দেখা যায়। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে সুবি নিয়া। তো এটি হচ্ছে সহজে মনে রাখতে পারো হচ্ছে আ সু বি নি। অর্থাৎ এই সিকোয়েন্সে যদি রাখো সেক্ষেত্রে আমার মতে যে একটু সহজ হইতে পারে মনে রাখাটা। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে আ সু বি নি, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার। পরবর্তী এমসিকিউটা যদি দেখি, পরবর্তী এমসিকিউ হচ্ছে অধ্যাপক শব্দের পরিমিত উচ্চারণ। অর্থাৎ এটি তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণের উচ্চারণের নিয়ম থেকে হয়েছে। এখানে জানতে চাওয়া হচ্ছে অধ্যাপক শব্দের পরিমিত উচ্চারণ কোনটি? তো আমরা যদি সঠিক অ্যান্সার দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে অধ্যাপক। পরবর্তী অর্থাৎ 15 নম্বর এমসিকিউ হচ্ছে অ্যান্টিসিপেশন শব্দের বাংলা পরিভাষা কোনটি? এটি তোমাদের হচ্ছে বাংলা বিরোচন অংশ থেকে হয়েছে। পারিভাষিক যে শব্দ রয়েছে বাংলা বিরোচন অংশে সেই অংশ থেকে হয়েছে। অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে অ্যান্টিসিপেশন শব্দের বাংলা পরিভাষা কোনটি? অ্যান্টিসিপেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রাকচিন্তন। তো এর সাথে আজকে আমাদের হচ্ছে বাংলা এমসিকিউর উপরে 6 নম্বর ক্লাসটি শেষ। এর আগে আমরা 5টি ক্লাস করছি, যারা দেখো না তারা অবশ্যই দেখে নিও। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত তোমাদের বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার মানে ব্যাকরণ অংশে এবং হচ্ছে তোমাদের বিরোচন অংশে 3টি পার্ট থেকেই মূলত হচ্ছে প্রশ্ন হয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে সিলেবাস আউট অফ সিলেবাসও হচ্ছে তোমার 1টি বা 2টি প্রশ্ন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি তোমার পজিশনে থাকতাম, আমি প্রথমে আমার হচ্ছে শর্ট সিলেবাসটা শেষ করতাম, বাংলা ইম্পর্টেন্ট ব্যাকরণগুলো শেষ করতাম, এবং হচ্ছে টপিক অ্যানালাইসিস করে যেই ব্যাকরণগুলো আমি পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত বিগত বছরে আসছে সেগুলো আগে শেষ করতাম, এবং হচ্ছে যেসব মুখস্থ আইটেমগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত এসেছে সেগুলো আগে শেষ করতাম। পরবর্তীতে যদি আমার সময় থাকতো তাহলে হচ্ছে আমি এক্সট্রা মানে ফুল সিলেবাস বলতে মানে শর্ট সিলেবাসের বাহিরেও যেগুলো আছে সেগুলো পড়তাম। তো আমি আশা রাখছি তোমরা হচ্ছে আগে তোমাদের শর্ট সিলেবাসটা খুব ভালোভাবে খুঁটিনাটিভাবে সুন্দরভাবে পড়বে, ব্যাকরণগুলো খুব সুন্দরভাবে পড়বে, এবং হচ্ছে মুখস্থ যেসব আইটেমগুলো রয়েছে সেগুলো শেষ করবে। তাহলে আশা করছি তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে গোছানো থাকবে, এবং হচ্ছে এই ক্লাসগুলো দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট বা লাইক দিয়ে যেও। তো এর সাথে আজকের তাহলে হচ্ছে আমরা ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।